হ্যালো গাইজ, দিস ইজ সোহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো আমি চিকেন মশালা বল। তাই রান্নাঘরে চলে এলাম বানানোর জন্য। প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কেটে নিয়েছি। তারপর মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে কেটে রাখা মাংসগুলি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি দিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি মিহি করে। পেস্ট করার পর যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের যে একটা অ্যারোমা বেরোয়, সেটি আমার দারুণ লাগে। এই গন্ধে এই ঘরটা একদম মোমো করে। দেন আমি নিয়েছি সুন্দর প্লেট, যেটি আমাকে আমার আন্টি দিয়ে। এই প্লেটটি অনেক পুরনো, আগে এরম ধরনের প্লেটেই মানুষকে খাবার পরিবেশন করা হয়। দেন আমার প্লেটটি পছন্দ হয়, আন্টি আমাকে দেয়, তো ভাবলাম এই প্লেটটা দিয়ে আজকে আমি রান্না। দেন প্লেটের মধ্যে পেস্টগুলো ঢালার, ওর মধ্যে রেগুলার মশলাগুলো দিলাম, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলাম। একটুখানি মাখার পর আমি দিলাম 2 চামচ বেসন গুঁড়ো। দেন হাতের সাহায্যে মাংসের পেস্টগুলো আমি ভালোভাবে মেখে নিলাম। আমার মতে হাতের ছোঁয়া না পেলে হয়তো কোনো রান্নায় সুস্বাদু হয় না, তাই আমি হাত দিয়ে মনের মতো করে মাখিয়ে দিলাম। দেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় অনেকখানি তেল। দেন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি মাংসের কিমার ওই পেস্টগুলো হাতের সাহায্যে গোল গোল করে আমি তেলে দিলাম। শূন্য কড়াই বা হাঁড়িতে যেমন রান্না করতে করতে খাবারে ভরে ওঠে, অপূর্ব সুন্দর লাগে, তাই না? যেমনটি মেয়েদের অলংকার পরলে লাগে। আমার শূন্য কড়াইটাকে আমি ধীরে ধীরে সাজিয়ে তুলছি। তো এক এক করে আমার সব মাংসের বলগুলো বানানো কমপ্লিট হচ্ছে। দেন এগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁচা রয়ে গেলে আবার ভালো লাগবে না। এই রান্নাটাকে একটু ক্রিস্পি টাইপের করতে চাইছি আমি, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমার চিকেন মশালা বল রেডি। আমি ভেবেছি এগুলো দিয়ে আলুর সাথে কষিয়ে রসা রসা করে বেশ জমিয়ে একটা রান্না করব। বাট এটা এতটাই টেস্টি হয়েছিল যে আলুর সাথে রান্না করার জন্য একটাও আস্ত বেঁচে থাকেনি, সবগুলোই আমাদের পেটে। তাই ভাবলাম আজকে স্টার্টার হিসেবে খাই, নেক্সট দিন লাঞ্চের সাথে খাবো ভাত দিয়ে। তো তোমরাও ট্রাই করো ক্রিস্পি চিকেন মশালা বল। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর তোমরা বানিয়ে বলবে কেমন হলো। আমার ফ্যামিলির লোকজনের খুব ভালো লেগেছে। সো দ্যাটস ইট।